আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পরীক্ষার মূল্যায়নে যে 10 নম্বর প্রশ্নসেট রয়েছে অর্থাৎ রামপুরহাট হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা আছে রিডিং স্কিল, সিনে আছে একে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ, সি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রেসেস্ট কোয়ালিটি। কিং Watkins the first, I believe. Watkins replied, the king is my name. Papa of the beautiful Princess Alicia, the old lady asked. Yes, King Watkins replied. You are going to the office, said the old lady. It instantly flashed upon the king that she must be a fairy, or how could she know that? You are right, said the old lady, answering his thoughts. I am the good fairy Grandmarina. এটি আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। একে আছে দ্য ওল্ড লেডি কেম, এটা হবে স্পিডিলি। এরপরে হচ্ছে দুইটা আছে দ্য নেম অফ দ্য কিংস ইজ, এটা হচ্ছে ওয়াটকিংস। এবার বিটিটা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একে আছে হু ওয়াজ অ্যালিসিয়া, এর উত্তরটি হলো অ্যালিসিয়া ওয়াজ দ্য ডটার অফ কিং ওয়াটকিং, সি ওয়াজ এ বিউটিফুল প্রিন্সেস। এরপরে দুই যেটা আছে হাউ ওয়াজ গ্র্যান্ডম্যারিনা ড্রেসেস। গ্র্যান্ডম্যারিনা ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। এরপর সিটি যেটা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। একে যেটা আছে কিং ওয়াটকিং ওয়াজ গোয়িং টু, এটা হচ্ছে দ্য অফিস হবে। এরপর দুইটা আছে গ্র্যান্ডম্যারিনা ওয়াজ দ্য, এটা হচ্ছে গুড ফেয়ারি হবে। এরপর রিডিং স্কিল আনসিন, এটা আছে দুইটাকে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট। হি ওয়াজ বর্ন ইন দ্য ফেমাস টেগর ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা অন May 7, 1861. His father's name was Maharshi Devendranath Tagore. He wrote many poems, novels, short stories, essays and songs. He was the first Asian to win the Nobel Prize in 1930. এতে আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। একে আছে মহর্ষি দেবেন্দ্রনাথ ওয়াজ রবীন্দ্রনাথ বাদার, এটা ফলস হবে। এরপর দুইটা আছে রবীন্দ্রনাথ ওন দ্য নোবেল প্রাইজ ইন 1950, এটা হচ্ছে ফলস হবে। এরপরে বিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। একে আছে হোয়ার ওয়াজ রবীন্দ্রনাথ বর্ন। রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন দ্য ফেমাস টেগর ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা অন May 7, 1861। এরপরে দুইটা হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ, এটা হবে রবীন্দ্রনাথ টেগর ওয়াজ দ্য ফার্স্ট এশিয়ান টু উইন দ্য নোবেল প্রাইজ। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে তিনে থাকে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েটেড ফর্মস অফ ভার্বস গিভিন দ্য ব্র্যাকেটস। একে আছে এভরিওয়ান, এটা ইজ হবে প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। এরপর দুইটা আছে নাইদার হিজ ফাদার নর হিজ মাদার ইজ এলাইভ। এরপরে চারিটা আছে রাইট দ্যাট কাইন্ডস অফ সেন্টেন্স দ্য ফলোয়িং আর। এটা আছে হাউ কালারফুল ইজ দ্য বাটারফ্লাই, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। এরপর দুইটা হচ্ছে ওবে ইয়োর টিচার, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এরপর পাঁচটা যেটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস, এটা হচ্ছে একে হবে এটা দা হবে নীল ফ্রোজ থট ইজিপ্ট। এরপর দুইটা আছে সি ইজ এ হবে, এটা ইউরোপিয়ান। এরপর তিনি আছে হি ওয়েটেড ফর অ্যান আওয়ার অ্যাট দ্য স্টেশন। এরপর রাইটিং স্কিল যেটা আছে 6 দেখে রাইট এ প্যারাগ্রাফ অন ইউর বেস্ট ফ্রেন্ড উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস। এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ইংরেজি বিষয়ে যে 10 দাগে রামপুরহাট হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।